আমরা দেখেছি এই যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তারা এখনো আমাদের চারুশিল্পীদের, আমাদের ছাত্র জনতা এখন নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আমাদের ভাইয়ের যে ঘর ভেঙে দেওয়া হয়েছে, অতি বিলম্বে সরকারের পক্ষ থেকে সেটা ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আমাদের ক্যাম্পাসের বড় ভাই, আমাদের চারুশিল্পী, তার বাসায় আগুন ধরে দেওয়া হয়েছে। আপনারা জানেন বিগত এক যুগের বেশি সময় ধরে এদেশে যে ফ্যাসিস্টের যে কালচার, সে সাংস্কৃতিক যে আগ্রাসন, যে কোনো ভিন্ন মত, যে কোনো বিরুদ্ধ মতের বিরুদ্ধে তারা সবসময় আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসতেছে। আপনারা জানেন 24-এর যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থান পরবর্তীতেও ফ্যাসিস্টের যে স্বৈরাচার যে কালচার, যে আগ্রাসন, সেটা থেমে থাকে নাই। আমরা দেখেছি এই যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তারা এখনো আমাদের চারুশিল্পীদের, আমাদের ছাত্র জনতা এখন নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। প্রিয় উপস্থিতি, আমরা জানাতে চাই এই যে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়ে আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়েছি। আমরা মনে করেছি, আমরা আশা দেখেছি যে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেলে, একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেলে আমরা নিরাপদে, আমরা নিঃসংকোচে যে কোনো আমাদের স্বাধীন সার্বভৌম, আমাদের স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে পারবো। কিন্তু আপনারা দেখেছেন বিগত সময়েও ফ্যাসিস্টের দোসরেরা, হামলাকারীরা, অগ্নিসংযোগকারীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে। এই জায়গা থেকে আমরা আমাদের যে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা দুটো দাবি উত্থাপন করতে চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে যে আমাদের ভাইয়ের যে ঘর ভেঙে দেওয়া হয়েছে, অতি বিলম্বে সরকারের পক্ষ থেকে সেটা ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে স্বৈরাচার দোসরেরা যারা এখনো দিবালোকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেছে, বিগত এক যুগের বেশি সময় ধরে যারা হচ্ছে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে, গুম, খুন, হত্যা, দর্শন, নির্যাতন চালিয়েছেন, যারা 24-এর গণ অভ্যুত্থানেও খুনির ভূমিকা পালন করেছেন, সেই খুনি এবং তার দোষরদের অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সাথে গতকালকে যারা হামলায় জড়িত ছিল, যারা অগ্নিসংযোগ যারা জড়িত ছিল, তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা বলতে চাই আমাদের যে ভাইরা আছেন, যে ভাইয়ের উপর, যে মানিক ভাইয়ের উপর, যে মানবন্ত ভাইয়ের উপর যে হামলা করা হয়েছে, তার উপর যে অগ্নিসংযোগ করা হয়েছে, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রিয় উপস্থিতি, আজকের এই যে মানববন্ধন থেকে আমরা সরকারকে, আমরা ইন্টারিমকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদের এখানে বসে আছি আমাদের দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখেছি বিগত 8 বছর সময় ধরেও আমাদের শিল্পীরা নিরাপদ না, আমাদের ছাত্ররা নিরাপদ না, এই দেশের জনতা নিরাপদ না। আপনাদেরকে আমরা বারবার বলে দিতে চাই, আপনারা ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা ছাত্র জনতা রক্তের প্রতি বসেছেন, আপনারা শিল্পীদের রক্তের প্রতি বসেছেন, আপনাদের অবশ্যই এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আবারও সবাইকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সরকারকে বারবার আহ্বান জানাচ্ছি আমাদের দুটি দাবিকে যথাযথ আমলে নিয়ে যথা শীঘ্রই সেটার জন্য বাস্তবায়ন করা হয়। সবাইকে ধন্যবাদ। শিক্ষা